আমেরিকার কিছু ফেডারেল এজেন্ট এমন একটা জিনিস দেখেছিল যেটার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। ভাবো তো, তুমি রাতের অন্ধকারে ডিউটিতে আছো, চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ আকাশে দেখা গেল একটা জ্বলন্ত কমলা গোলক, কিন্তু কয়েক সেকেন্ড পর যা ঘটল তা সাধারণ কোনো ইউএফও গল্প না। কারণ ওই গোলকের ভেতর থেকে বের হতে শুরু করলো ছোট ছোট লাল ববল, ঠিক যেন একটা বিশাল মাদারশিপ নিজের ভেতর থেকে ছোট ছোট উড়ন্ত বস্তু ছুড়ে দিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই দাবি করেছে কোনো সাধারণ মানুষ না, বরং মার্কিন সরকারের প্রশিক্ষিত ফেডারেল এজেন্টরা। 2023 সাল, আমেরিকার এক গোপন এলাকায় নিয়মিত অপারেশনে ছিল দুইজন এজেন্ট। সবকিছু স্বাভাবিকই চলছিল যতক্ষণ না তারা আকাশে ওই অদ্ভুত বস্তুটা দেখতে পায়। গোলকটা কমলা রঙে জ্বলছিল, একদম নিঃশব্দ, কোনো ইঞ্জিনের শব্দ নেই, কোনো ধোঁয়া নেই। এজেন্টরা প্রথমে ভাবল হয়তো এটা কোনো সামরিক ড্রোন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের ধারণা বদলে যায়, কারণ বস্তুটা হঠাৎ স্থির হয়ে গেল। তারপর তার ভেতর থেকে ছোট ছোট লাল আলোর বল বের হতে শুরু করলো। ওগুলো সামনে এগিয়ে যাচ্ছিল অসম্ভব গতিতে, মাঝে মাঝে উপরে নিচে নড়ছিল, তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে যাচ্ছিল, আর বড় গোলকটাও মিলিয়ে যায়। একদিন পরে ঠিক একই ঘটনা ঘটে আরেক টিমের সাথে। লোকেশন আলাদা, কিন্তু বস্তুর বর্ণনা একই। তারপর তৃতীয় দলও একই জিনিস দেখে। মাত্র 48 ঘন্টার মধ্যে 3টি আলাদা টিমের 6 জন প্রশিক্ষিত অফিসার একই ধরনের অজানা উড়ন্ত বস্তু দেখেছিল। যদি এটা শুধু একজন মানুষের দাবি হতো, হয়তো সবাই হাসত, কিন্তু এখানে প্রত্যক্ষদর্শীরা ছিল সরকারি এজেন্ট। তারা ঘটনাগুলো অফিসিয়াল রিপোর্টে লিখে জমা দেয়। আর এখানেই রহস্য শেষ হয়নি। 2 বছর পরে 2025 সালে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা হেলিকপ্টার নিয়ে একই এলাকায় তদন্তে যায়। সেখানে আবার দেখা যায় সেই রহস্যময় গোলক। এবার বস্তুটা মাটির একটু উপরে ভাসছিল। হেলিকপ্টারটি তার দিকে এগোতেই জিনিসটা মুহূর্তের মধ্যে প্রায় 20 মাইল দূরে চলে যায়, এত দ্রুত যে হেলিকপ্টারও তাকে অনুসরণ করতে পারেনি। এরপর আবারও সেই একই দৃশ্য, বড় গোলক, তার ভেতর থেকে বের হচ্ছে ছোট ছোট লাল বল। ঘটনাটা প্রায় 35 মিনিট ধরে চলেছিল। এ ধরনের অজানা উড়ন্ত বস্তুকেই বলা হয় ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। আর এখান থেকেই শুরু হয় আসল বিতর্ক, কারণ গত 70 বছরে পৃথিবীর বিভিন্ন জায়গায় হাজার হাজার ইউএফও রিপোর্ট করা হয়েছে। 1947 নিউ মেক্সিকো, 1952 ওয়াশিংটন ডিসি, 2023 ইরাক, 2024 সিরিয়া, 2024 জাপান। অদ্ভুত বিষয় হলো, এই ঘটনাগুলোর বেশিরভাগই ঘটেছে সামরিক ঘাঁটি বা উচ্চ নিরাপত্তা এলাকার আশেপাশে। এখন প্রশ্ন হলো, এগুলো কি সত্যি এলিয়েন প্রযুক্তি, নাকি পৃথিবীর কোনো গোপন সামরিক প্রজেক্ট? 2026 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ শতাধিক ইউএফও ফাইল প্রকাশ করে। সেখানে ছিল ভিডিও, ছবি এবং সেনা কর্মকর্তাদের রিপোর্ট। কিছু ভিডিওতে দেখা যায় রহস্যময় বস্তু অসম্ভব গতিতে দিক পরিবর্তন করছে, হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড পরে অন্য জায়গায় দেখা দিচ্ছে। সাধারণ পদার্থবিজ্ঞানে এমন আচরণ প্রায় অসম্ভব। তবে বিজ্ঞানীরা বলছেন অনেক ঘটনার ব্যাখ্যা হতে পারে স্পাই ড্রোন, গোপন সামরিক প্রযুক্তি, আবহাওয়া বেলুন অথবা সেন্সরের ভুল। কিন্তু সমস্যা হলো, সব ঘটনার ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। আর সেখান থেকেই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্নটা, আমরা কি সত্যি মহাবিশ্বে একা?